রাশিয়ার কারণে ইউরোপে উত্তেজনা বেড়েই চলেছে। এর মধ্যে অজ্ঞাত কয়েকটা ড্রোন দেখা গেছে ডেনমার্কের আকাশে। সেই থেকে ভয়ে কাঁপছে ন্যাটোভুক্ত দেশটি। এদিকে বৈশ্বিক অর্থনৈতিক, সামরিক ও রাজনীতি সর্বত্রই চীনের এখন জয় জয়কার। মহাকাশেও আধিপত্য বাড়াচ্ছে দেশটি। বৈশ্বিক আবহাওয়ার গতিবিধি পর্যবেক্ষণে এবার আজব এক স্যাটেলাইট পাঠিয়েছে বেইজিং। খবর সংযোগে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফারিহা আহমেদ। আশা করছি পুরোটা সময় আপনারা খবর সংযোগের সঙ্গে থাকবেন। চলুন তাহলে ঘুরে আসা যাক। ডেনমার্কের সামরিক ঘাঁটির আকাশে অজ্ঞাত ড্রোন উঠতে দেখা গেছে। এর মধ্যে ছিল দেশের সবচেয়ে বড় ঘাঁটিও। গত এক সপ্তাহে বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন অনুপ্রবেশ ঘটেছে বারবার। সামরিক কর্মকর্তারা একে হাইব্রিড আক্রমণ বলেছেন। এতে রাশিয়া জড়িত থাকতে পারে বলে ভাবা হচ্ছে। ড্যানিশ সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, ড্যানিশ প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে একাধিক স্থানে অজ্ঞাত ড্রোন দেখা গেছে, তবে তিনি নির্দিষ্ট কোনো স্থানের নাম জানাননি। সামরিক বাহিনী ও পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত 8টা 15 দেশের পশ্চিমে কারুব সামরিক ঘাঁটির কাছে 1 থেকে 2টি ড্রোন দেখা যায়। এটি ডেনমার্কের সবচেয়ে বড় ঘাঁটি। এখানে রয়েছে সব সামরিক হেলিকপ্টার, আকাশসীমা নজরদারি, ফ্লাইট স্কুল এবং সহায়ক ইউনিট। ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা তারা বলতে পারছেন না। কারুব ঘাটির রানওয়ে মিডজুল্যান্ড নামের একটি বেসামরিক বিমানবন্দরও ব্যবহার করে। ড্রোন দেখার পর বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল, তবে তখন কোনো ফ্লাইট নির্ধারিত না থাকায় যাত্রায় প্রভাব পড়েনি। গত এক সপ্তাহে ডেনমার্ক জুড়ে রহস্যজনক ড্রোন দেখা গেছে। এতে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে যায়। গত সোমবার রাতে কোপেনহেগেন বিমানবন্দর কয়েক ঘন্টা বন্ধ ছিল। এটি নর্ডিক অঞ্চলের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। এর পরের দিনগুলোতে আরও 5টি ছোট বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। বিষয়টি ডেনমার্কের পাশাপাশি ন্যাটোভুক্ত ইউরোপের দেশগুলোতেও উত্তেজনা ছড়াচ্ছে। নতুন একটি ফেংইয়ন সিরিজের আবহাওয়া উপগ্রহ সফলভাবে মহাকাশে প্রেরণ করেছে চীন। স্থানীয় সময় শনিবার ভোরে উপগ্রহটি দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে জিউকিয়াং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এই স্যাটেলাইট বৈশ্বিক আবহাওয়া পর্যবেক্ষণে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া পূর্বাভাসের পাশাপাশি বায়ুমণ্ডলীয় রাসায়নিক বিশ্লেষণ এবং জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণে ব্যবহৃত হবে স্যাটেলাইটটি। এটি সূর্য সমলয় কক্ষপথে ঘুরবে, যা বৈশ্বিক পর্যবেক্ষণ কার্যক্রমেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্যাটেলাইটটির নাম ফেংইয়ন 308। এটিতে মোট 9টি রিমোট সেন্সিং যন্ত্র সংযোজিত হয়েছে। এর মধ্যে রয়েছে মাঝারি রেজুলেশনের স্পেকট্রাল ইমেজার, ইনফ্রারেড হাইপার স্পেকট্রাল বায়ুমণ্ডলীয় ডিটেক্টর এবং মাইক্রোওয়েভ ইমেজার। স্যাটেলাইটটি 100 কিলোমিটার প্রশস্ত এলাকায় গ্রিনহাউস গ্যাস সহ বিভিন্ন বৈশ্বিক উপাদান সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারবে। আরও 2টি ফেংইয়ন সিরিজের স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হয়ে একটি বৈশ্বিক পর্যবেক্ষণ নেটওয়ার্ক গঠন করবে। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।